আরবি 29টি হরফ উল্টাপাল্টা করে দিয়ে আজকে আমরা মস্য করব। উল্টাপাল্টা করে চিহ্নিত করব যে কোনটা কোন হরফ, তেই বুঝবেন, তেই পরীক্ষা হবে যে তেই বুঝতে পারবেন যে কোনটা কোন হরফ কোরআনের ভিতরে আসলে পড়তে পারবেন। সর্বপ্রথম হা, এই চিহ্নটা হা, এটা হলকের শুরু হতে স্বাভাবিক উচ্চারণ হবে হা 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 হা। এই হরফটা কি বলেন? ত। ত হরফ, এটা মোটা হবে, ঘুরে অপর দিকে উড়ে যাবে। ত ত ত ত। এই হরফটা কি মনে করার চেষ্টা করেন। হামজা। হামজা স্বাভাবিক উচ্চারণ, কিন্তু জবর জের পেশে শক্ত হবে। হামজা হামজা। এই হরফ কাফ। কাফ। এই মধ্যখানে একটা ই থাকলে এটা কাফ হবে, এই মধ্যখানে এই যে একটা, এটা কাফ, সবসময় খেয়াল রাখবেন। কাফ। এটা জাল। জাল। জিবার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ করতে হবে। জাল 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 জাল। এটা নুন, উপরে একটা নক্তা থাকলে এটা নুন হবে। নুন নুন নুন। এটা আলিফ। আলিফ খারাটান, এটা আলিফ। আলিফ। এই উপরে একটা নক্তা, এটা হলো গইন। গইন গইন গইন। এটা ওয়াও, এই ইংলিশের নয়ের মতন গুডুল, এটা ওয়াও, সবসময় খেয়াল রাখবেন, এটা ওয়াও। ওয়াও ওয়াও ওয়াও। এটা হা। হা 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 হা। হলকের মধ্যখান থেকে হবে এটা উচ্চারণ, আর এটা হলকের শুরু হইতে এটা স্বাভাবিক, এটা হলকের মধ্যখানে একটু চাপ দিয়ে হা 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 হা। এটা কোন হা বলেন তো? এই যে হা, এটাই হা, এটা স্বাভাবিক উচ্চারণ হবে। হা হা হা। এটা কি? সদ। সদ সদ। এটা শক্ত, গোড়া উপর দিকে তুলে দিবেন, শক্ত করে উচ্চারণ করতে হবে। সদ সদ সদ। মূলত এই দুইটি হরফে ভুল হয়, সদ আর সিন। এটা শক্ত করে পড়বেন, এই সিন এটা স্বাভাবিক উচ্চারণ হবে। সি সি শব্দ হবে, এটা স স শব্দ হবে, এটা সি সি শব্দ হবে। শব্দের জন্য এক না হয়, সিন স্বাভাবিক উচ্চারণ হবে। সিন 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 সিন। এটা সবার শেষ হওয়ার থাকে, এটা কি নিচে দুই নক্তা, দুই নক্তা থাকলে, নিচে দুই নক্তা থাকলে কি হয়? এটা ইয়া হয়, সবসময় খেয়াল রাখবে, এটা ইয়া। এই হরফটা ইয়া, নিচে দুই নক্তা থাকলে ইয়া। ইয়া 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 ইয়া। এই হরফটা কি? তা। উপরে দুই নক্তা থাকলে তা হবে। তা 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 তা। এটা কি? মিম। মিম 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 মিম। এই হরফটা হলো তা, আর এটা হলো তা। কোরআনের ভিতরে এইটা থাকবে, আর এটা এমনি পড়ার সময় তা, এটা কোরআনের ভিতরে থাকবে এটা, আর এটা পড়ার সময় তা 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 তা। এটা ফা। ফা। ফার সামনে এই একটু গুরুল থাকবে কোরআনের ভিতরে, এই গুরুলটাই হলো, উপরে একটা নোট থাকলে ফা হবে, তো নুনের মতো না, নুনের এরকম থাকবে, কোনো গুরুল থাকবে না, এটার গুরুল থাকবে, এটা ফা। ফা। মাথাটা গুরুল থাকবে। ফা। বাতাস বের করে ফা ফা
ফা ফা সদ। মূলত এই দুইটি হরফ ভুল হয়। সদ মোটা, এই দাল পাতলা। সদ সদ। ঘোরা অপর দিকে তুলে দেবেন, এটা দদ হরফ, এটা দদ হরফ। দ দ দ, এটা সদ হরফ। সদ হরফের কোনো ফোঁটা থাকবে না, দদ হরফের ফোঁটা থাকবে। দে দে, গোড়া অপর দিকে তুলে দেবেন। সবচেয়ে কঠিন একটি হরফ এই দদ হরফ। দাল 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 দাল, স্বাভাবিক উচ্চারণ হবে। শি শব্দ করতে হবে শিন হরফটা। শিন শিন। কোরআনের ভিতরে এতটুকু থাকতে পারে, এই এতটুকু উপরেরটুকু থাকতে পারে। শিন শিন। বা বা, নিচে একটা ফোঁটা থাকলে হবে বা। বা বা বা। জা শব্দ করতে হবে জা 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 জা, যার উপর এক নক্তা। শিন, এটাও শিন, এটাও শিন। এই শিন আর এই শিন একই। শিন শিন শিন। ফা 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 ফা, জিহ্বার আগার সামনে উপর দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ করতে হবে। ফা। সা বললে উচ্চারণ হবে না, সা বললে এই সিনের উচ্চারণ হবে সা। এটা সা বললে উচ্চারণ হবে না, এটা ফা 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 ফা। জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ করতে হবে। ফা 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 ফা। কফ কফ কফ, এত ক ক করা যাবে না। কফ হরফের উপরে দুই নক্তা থাকবে, এই গোড়ল থাকবে। ফা হরফ আর এক নক্তা থাকবে উপরে। কফ শক্ত করে উচ্চারণ করতে হবে, গোড়া উপর দিকে তুলে দিতে হবে। কফ কফ কফ। লাম লাম লাম, স্বাভাবিক উচ্চারণ হবে লাম। আইন আইন আইন, হলকের মধ্যে হালকা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন। আইনের কোনো ফোঁটা থাকবে না, আর এই গইনের উপরে ফোঁটা থাকবে, তে চিহ্নিত করে বুঝতে পারবেন। র মোটা হরফ, মনে রাখবেন, ঘোরা উপর দিকে তুলে দিবেন। র র র র, জুয়া কলে হবে না, র উচ্চারণ হবে র। রর মাকরাজ জিহ্বার আগার সামনে উপরে দুই আগার সাথে লাগিয়ে শক্ত করে উচ্চারণ করতে হবে। র র। খ খ খ, খর উপরে এক নক্তা, এ হা খালি। খর উপরে এক নক্তা। খ খ খ খ। খ শক্ত করে উচ্চারণ করতে হবে, হলুকের শেষ সংযুক্ত থেকে উচ্চারণ হবে খ। খ না উচ্চারণ হবে না, এরকম করতে হবে। খ খ খ।